আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দীপান্বিতা সাহা, সহকারী অধ্যাপক শিশু বিভাগ। বর্তমানে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আমি মূলত নবজাত শিশু কিশোর বিশেষজ্ঞ, শিশু লিভার এবং পরিপাক ও পুষ্টি বিশেষজ্ঞ হিসাবে বর্তমানে চেম্বার করছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে, নিয়মিত সপ্তাহে 2 দিন শনি ও মঙ্গলবার। আমরা এখন কথা বলবো বাচ্চাদের জন্ডিস নিয়ে। সাধারণত যে সমস্ত বাচ্চাদের বয়স 1 মাসের বেশি, সেই সমস্ত বাচ্চাদের বা আরেকটু বেশি, যেমন 4-5 বছর বা যারা অ্যাডোলেসেন্ট বয়স 18 বছর বয়স পর্যন্ত, এই সমস্ত বাচ্চাদের জন্ডিস নিয়ে এখন আমরা কথা বলবো। সাধারণত দেখা যায় আমাদের বাংলাদেশের বাচ্চারা যখন স্কুলে যায় তখন তারা বাইরের খাবারগুলোর প্রতি অনেক বেশি আকৃষ্ট থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বিশুদ্ধ পানির অভাবে, মানে যেটাকে বলি আমরা আনসেফ ওয়াটার, যেমন আমাদের ওয়াসার পানি অনেক সময় মানে পরিশোধিত থাকে না। এই সমস্ত পানি খেয়েও যাদের বা যদি সে অপরিষ্কার জায়গায়, যেমন বস্তি এলাকায় যে সমস্ত বাচ্চা থাকে যেখানে স্যানিটারি ল্যাট্রিনের খুব অভাব, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় জন্ডিসের প্রবণতা দেখা যায়। এই সমস্ত জন্ডিসের মূল কারণ কি? এগুলো ভাইরাস জনিত জন্ডিস। সাধারণত আমাদের বাচ্চাদের জন্য কমনলি হয় হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে। যারা একটু বড় বাচ্চা তাদের জন্য ই ভাইরাসটা কমন, কিন্তু যারা একটু ছোট বাচ্চা তাদের জন্য হেপাটাইটিস এ ভাইরাসটা কমন। আবার কোনো কোনো বাচ্চা দুটাই হতে পারে, হেপাটাইটিস এ এবং ই, কারণ এই দুটা ভাইরাসই পানিবাহিত রোগ দিয়ে হয়। আর এছাড়া হেপাটাইটিসের ভাইরাস জনিত হেপাটাইটিসের মধ্যে আরো কমন কারণ হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। যেহেতু আমাদের দেশের ইপিআই শিডিউলে আমরা হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিচ্ছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে বর্তমানে হেপাটাইটিস বি এর যে প্রাদুর্ভাব সেটা অনেকাংশেই কমে আসছে। কিন্তু কোনো মা যদি হেপাটাইটিস বি তে আক্রান্ত থাকে গর্ভাবস্থায়, সেই সমস্ত বাচ্চাদের কিন্তু হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? বাচ্চা জন্মের পরপরই হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি এর ইমিউনোগ্লোবুলিন অবশ্যই বাচ্চাকে দিয়ে নিতে হবে, যাতে ভবিষ্যতে তার হেপাটাইটিস বি জন্ডিসটা না হয়, বীজজনিত জন্ডিসটা না হয়। এক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই আগে বাচ্চার মাকে এবং পরিবারকে অবশ্যই আমাদেরকে সাবধান করে নিতে হবে। এখন আসেন আমরা চিন্তা করি হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই নিয়ে। সাধারণত এই রোগের লক্ষণগুলো কিরকম হয়? হঠাৎ করে বাচ্চার অল্প অল্প জ্বর হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, বাচ্চার পেটে ব্যথা হতে পারে, বাচ্চার বমি হতে পারে, অথবা কখনো কখনো দেখা যাচ্ছে বাচ্চার অল্প অল্প পাতলা পায়খানা হচ্ছে। এটা বেশ 2-1 দিন পরেই দেখা গেল বাচ্চার গাটা হলুদ হয়ে যাচ্ছে। সাধারণত ভাইরাস জনিত হেপাটাইটিসে এই ধরনের লক্ষণগুলোই পাওয়া যায়। আমরা পরীক্ষা করলে কি পাবো? বাচ্চাটার গা হলুদাভ হয়ে গেছে এবং পেটে তার লিভারটা বা যকৃতটা বেড়ে গিয়েছে। অনেক সময় এখানেই ব্যথাটা হয়। এই জন্ডিসের জন্য মূল কারণ হিসেবে আমি একটা কথা বলেছি অলরেডি, যে যারা রাস্তার খাবার, খোলা খাবার খায়, খোলা পানি খায়, অশুদ্ধ পানি খায়, তাদের জন্যই কিন্তু এই জন্ডিসের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। তাহলে কি হতে পারে? যদি এই জন্ডিসের আমরা চিকিৎসা না করি বা আমরা যদি সতর্ক না হই, তাহলে এই সব জন্ডিসের কারণে, হেপাটাইটিসের কারণে বাচ্চার লিভার ফেলিওর হতে পারে, যে সমস্ত কারণে বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে, বাচ্চার খিঁচুনি হতে পারে, বাচ্চার পেটে পানি আসতে পারে, বাচ্চার রক্তপাত হতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই জন্ডিস হলে বাচ্চাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। সব বাচ্চাকে আমরা হসপিটালে ভর্তি করে চিকিৎসা দিই না। যেমন যে সমস্ত বাচ্চার অনেক বেশি জ্বর আছে বা পেটে ব্যথা আছে, বমি আছে, অথবা বাচ্চা একটু অজ্ঞানের মতো আছে, বেশি ঘুমাচ্ছে, বাচ্চা খাওয়া দাওয়া কম করছে, সাধারণত এই সমস্ত বাচ্চাকেই আমরা হসপিটালে ভর্তি করি। এই জন্য কি করতে হবে? অন্যান্য বাচ্চা যাদের এই ধরনের কোনো সমস্যা নাই, জন্ডিস থাকলেও তাদেরকে আমরা বাসায় চিকিৎসা দিতে পারি। সেক্ষেত্রে স্বাভাবিক খাবার দাবার খাবে। শুধুমাত্র মনে রাখতে হবে বাইরের কোনো খাবার বা বেশি বেশি যে আমরা যে দেখি যে গুড়ের শরবত, আখের শরবত, এগুলা খাওয়ার, এগুলা না, স্বাভাবিক খাবারই আমরা তাকে দিব। বাচ্চা রেস্ট নিবে, যত রেস্ট নিবে তত তার লিভারটা বিশ্রাম পাবে, তখন জন্ডিসটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সাধারণত একবার ভাইরাল হেপাটাইটিস হলে পুরোপুরি ভালো হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। এটা অবশ্যই হেপাটাইটিস এ এবং বি ভাইরাসের জন্য।